হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাজ্যের মানুষ মেতে উঠবে শারদ উৎসবের আনন্দে। পুজো মানে নতুন কাপড় পরা, পুজো মানে আনন্দ উল্লাস। এই দুর্গাপুজোকে সামনে রেখে নিজ বিধানসভা এলাকার কাঞ্চনবাড়িতে দুস্থদের মধ্যে বরাবরের মতো এবারও নিজ উদ্যোগে বস্ত্রদান করলেন ফটিকরায়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। রবিবার ফটিকরায় বিধানসভা এলাকার কাঞ্চনবাড়িতে নাট মন্দিরে হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপর্ণা দাস সহ বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। এদিন প্রায় 150 জন পুরুষ মহিলার মধ্যে বস্ত্র তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, 2018 বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে নিজ বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পুজোর আগে এইভাবেই বস্ত্রদানের কর্মসূচি হাতে নেন মন্ত্রী সুধাংশু দাস। প্রত্যেক বছর বিশেষ করে দুর্গাপূজার সময় আবার বিধানসভা কেন্দ্রে যারা আর্থিকভাবে দুর্বল অংশের মানুষ আছেন, যারা হয়তো অর্থের অভাবে পূজার সময় নতুন বস্ত্র কিনতে পারেন না, তো তাদের সামান্যতম আমার পক্ষ থেকে বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা আমি করেছি। এই বছর তার ব্যতিক্রম নয়, আমরা অনুষ্ঠান আয়োজন করেছি। তো যারা আজকে বস্ত্র গ্রহণ করার জন্য এসেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং মূল উদ্দেশ্য এটাই, আমরা সবাই যেন একে অপরের পরিপূরক হয়ে এই আনন্দটাকে যেন আমরা উপভোগ করতে পারি। দুর্গাপূজা আমাদের শুধু বাঙালি নয়, সমস্ত জাতিগোষ্ঠীর বর্তমানে একটা বড় উৎসব। আর এই উৎসব এমন একটা উৎসব যেটাকে উপভোগ করার জন্য প্রত্যেকটা মানুষ প্রায় এক মাস আগে থেকে তার বিভিন্ন রকমের প্রস্তুতি শুরু হয়ে যায়। এবং আপনারা জানেন, আমাদের অত্র এলাকায় বিভিন্ন পূজা আয়োজক মন্ডলী যারা আছেন, বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত তারা প্যান্ডেল তৈরির কাজ শুরু করে বিভিন্ন জায়গাতে ব্যাপকভাবে আয়োজন করা হয়। তো এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই পূজাকে আমরা উপভোগ করার চেষ্টা